বন্ধুরা, আজকে আমাদের বিষয় এক্সাম অ্যাফার্মেশন। এই অ্যাফার্মেশন আমাদের মনোযোগী করে তুলবে, আত্মবিশ্বাসী করে তুলবে, আমাদের সফল হতে সাহায্য করবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠব। এই অ্যাফার্মেশন মূলত ছাত্রদের পরীক্ষার আগে খুব কাজে লাগবে। তবে যারা ছাত্র নন, তাদেরও জীবনে সফল হতে গেলে, জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে এবং উন্নতি করতে গেলে এই অ্যাফার্মেশন কাজে লাগবে। প্রতিদিন অন্তত একবার করে শুনুন এই অ্যাফার্মেশন, জীবনের লক্ষ্য স্থির করতে পারবেন। প্রথমে ভোরবেলায় শান্ত পরিবেশে আপনি আপনার বাড়িতে একটা জায়গা নির্বাচন করুন, যেখানে আপনি ভালোভাবে আরামে বসতে পারেন এবং যে জায়গাটা কোলাহল মুক্ত। আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ আপনাকে কেউ বিরক্ত করবে না। এই জায়গায় আপনি সুখাসনে, পদ্মাসনে অথবা সিদ্ধাসনে বসুন। যদি এভাবে বসতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো বসতে পারেন, তবে যেন মেরুদণ্ড সোজা থাকে। আপনার শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখুন। লক্ষ্য রাখুন আপনি কিভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। কিছুক্ষণ পরে ধীরে ধীরে শ্বাস নিন। একটু ধরে রাখুন, তারপর আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিন। আবার ধীরে ধীরে শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন, তারপর আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিন। আপনি অনুভব করুন আপনার শরীর হালকা হয়ে যাচ্ছে, আপনার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবার মন দিয়ে শুনতে থাকুন। আমি যখন কোনো বই পড়ি, আমি কেবলমাত্র আমার এক্সামে ভালো রেজাল্ট করার জন্য বই পড়ি না। আমি আগ্রহ নিয়ে সচেতনভাবে বইটা পড়ি। যেটাই পড়ি সেটা আমার মনে থাকে এবং আমার খুব ভালো লাগে। আমি জানার জন্যও বই পড়ি, জ্ঞান সঞ্চয় করার জন্যেও বই পড়ি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি যেটাই পড়ি সেটা সহজে বুঝতে পারি এবং মুখস্থ করে ফেলতে পারি, এবং সেটা আমি একদম ভুলি না। বই পড়ার সময় আমার লক্ষ্য বা খেয়াল আমার পড়ার মধ্যে থাকে, অন্য কোনো দিকে আমার মন যায় না। তাই অন্য কোনো কিছুই আমার মনোযোগ নষ্ট করতে পারে না। আমি জানি যে মানুষ ততদিন পর্যন্ত শিখতে পারে যতদিন পর্যন্ত সে শিখতে চায়, তার ইচ্ছা থাকে। শেখাটা বয়স বা কোনো কিছুর উপরে নির্ভর করে না। আমার স্মৃতিশক্তি প্রচণ্ড শক্তিশালী। যেটা আমি পড়ি সেটা আমার মনে থাকে, আমি ভুলি না। পরীক্ষার সময় আমি ভয় পাই না, আমি নার্ভাস হয়ে যাই না। আমি যেটা পড়ে এসেছি সেটা আমার মনে থাকে এবং আত্মবিশ্বাসের সঙ্গে আমি পরীক্ষার সময় সেটাই কিন্তু লিখতে পারি। আমার পড়াশোনা অনেকটা সময় ধরেই চলে। আমি অনেকটা সময় ধরে অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করি, কারণ পড়াশোনা করলে আমি এনার্জি পাই, আমার লক্ষ্য স্থির হয়। তাই আমি সমস্ত পরীক্ষা সহজে ভালো নম্বর সহ অতিক্রম করতে পারি। প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আমি ভালো রেজাল্ট করতে পারবো। আমি সুনিশ্চিত, আমি আমার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবো। আমি আমার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিলকে আরো উন্নত করেছি, আরো উন্নত করব। আমি পরীক্ষার সময় আমার পরীক্ষার পেপারকে, এক্সাম পেপারকে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখতে পারি, যাতে এক্সামিনারের আমার খাতার উপরে, আমার উপরে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়, যেটা আমাকে ভালো নাম্বার পেতে সাহায্য করবে। আমার ব্রেন এবং লজিক্যাল মাইন্ড, আমার ক্রিয়েটিভ মাইন্ড ভালো কাজ করে। আমি পাঞ্চুয়াল, আমি সময়ে আমার কাজ শেষ করি, সঠিক সময়ে আমি আমার পড়াশুনো শেষ করি। আমি প্রতিটি বিষয়ে সমানভাবে মনোযোগী এবং আমার মনের মতন
নাম্বার আমি প্রতিটি বিষয়ে পাই। আমি বিশ্বাস করি যে কেউ ভালো রেজাল্ট করে তার পরিশ্রমের জন্য, তার হার্ড ওয়ার্কের জন্য, তার ডেডিকেশনের জন্য, তার ডিটারমিনেশনের জন্য, তার ডিভোশনের জন্য এবং অবশ্যই তার ডিসিপ্লিনের জন্য। কেবলমাত্র ভাগ্যের ওপরে নির্ভর করে ভালো রেজাল্ট করা যায় না। কেউ একজন বলেছেন, ট্যালেন্ট উইদাউট হার্ড ওয়ার্ক ইজ নাথিং। আমি যত বেশি মন দিয়ে পড়ব, তত বেশি সেই বিষয়ের ওপরে আমার জ্ঞান সঞ্চয় হবে, আমার আত্মবিশ্বাস বাড়বে, আমার রেজাল্ট ভালো হবে, আমি আমার সমস্ত স্বপ্নকে পরিপূর্ণ করতে পারবো, আমার পিতা মাতাকে ভালো রাখতে পারবো। তাই আমি অধিক সময় পড়াশুনো করি, প্রতিদিন অনেকটা সময় নিয়ে মন দিয়ে পড়াশুনো করি। সেটাই আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই আমি প্রতিদিন অনেকটা সময় পর্যন্ত বই পড়ি, তারপর সেই পড়াগুলোকে আমি লিখে ফেলি। আমি সব সময় আশাবাদী, আমি সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করি, নেগেটিভ চিন্তা ভাবনাকে আমার মনের মধ্যে স্থান দিই না। তাই আমি পজিটিভ রেজাল্ট পাই, যেটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আমার মনোযোগ এবং স্মৃতিশক্তি ভালো, তাই একবার পড়ার পরে সেটা আমার দীর্ঘদিন মনে থাকে। আমি জানি আমার মধ্যে টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ হচ্ছে। আমি আমার পড়াশুনো এক্সাম নিয়ে খুবই আশাবাদী। আমি জানি আমি নিশ্চয়ই পারবো, আমি সফল হতে নিশ্চয়ই পারবো, আমার স্বপ্ন পূরণ করতে আমি নিশ্চয়ই পারবো, আমার লক্ষ্যে পৌঁছাতে আমি নিশ্চয়ই পারবো। আই ক্যান ডু ইট। আমি সহজে সব বুঝতে পারি। আমি যা কিছু পড়ি পরীক্ষার সময় সব ঠিক মতো আমার মনে পড়ে যায়, আমি ঠিক মতো লিখতে পারি। আমি সুনিশ্চিত আমি আমার স্বপ্ন সফল করতে পারবো।